29 डिसम्बर 2021 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर बादसर अजीम शान इस्लाही बयान मक्की मस्जिद प्रवर्तक मोड़ पासलाइश चट्टग्राम। अल्हम्दुलिल्लाह व कफ़ा सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़अम्मा मन तग़ा व आसरल हयातद दुन्या फ़इन्नल जहीम हियल मअवा वअम्मा मन खाफ़ मक़ाम रब्बिही वनहा अन्नफ्स अनिल हवा फ़इन्नल जन्नत हियल मअवा। सदक़ल्लाहु मौलाना अज़ीम। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, আমাদের জাহির ও বাতিনের ইসলাহ কামিল করে দেন, নূরে কামিল আমাদের নসিব করেন, সিরাতুল মুস্তাকিমের কামিল হিদায়াত আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু পবিত্র কোরআনে বলেন যে সকল বান্দারা আমার দেওয়ার সীমা অতিক্রম করে আর দুনিয়ার জীবনকে লক্ষ্য বানায়, উদ্দেশ্য বানায়, মুখ্য বানায়, প্রাধান্য দেয়, তো তাদের ঠিকানা জাহান্নাম। আর যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে, সে বিষয়টাকে মনে রাখে এবং ভয় পায় আর নিজেকে হারাম খায়সাত থেকে দূরে রাখে, হারাম রাস্তা থেকে দূরে রাখে, তো নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ মায়া সকল পাপের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়াকে যে উদ্দেশ্য করে যে কোনো পাপে সে লিপ্ত হইতে পারে। আমি দুনিয়া চাই, দুনিয়া দরকার। দুনিয়া তো আখিরাতের জন্য, দুনিয়া দুনিয়ার জন্য না, দুনিয়া হলো আখিরাতের জন্য। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার রং তামাশার জন্য না, দুনিয়াতে বেলাগাম থাকার জন্য না, দুনিয়াতে বেফিকির থাকার জন্য না। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ পাকের বন্দেগী করার জন্য। ফেরেশতাও ছিল যারা নূরওয়ালা, খারাপ কাজ জানেন না। মানুষকে আল্লাহ পাক এভাবে বানাইছেন যে মানুষ ভালোও করতে পারে, মন্দও করতে পারে। দুই রকমের ক্ষমতায় মানুষকে আল্লাহ পাক দিয়ে দিছেন এবং এটা পরীক্ষামূলক দিয়ে দিছেন। মানুষ যদি নিজের খারাপ মনোভাবকে দাবায়া খারাপ পথ থেকে নিজেকে বিরত রাখে আর ভালো পথে চলে, আল্লাহর সন্তুষ্টির পথে নিজে চলে, আল্লাহ পাক ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্যাদা তাকে দান করেন। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন। কোন রোগ এই মানুষদেরকে ধ্বংস করে সেটা তিনি চিহ্নিত করে গেছেন, সেগুলোর থেকে বাঁচার পথ বাতলায় গেছেন। আর কোন গুণাবলী, কোন আখলাক, কোন আদর্শ মানুষকে আলোকিত করে, নূরান্বিত করে, সুন্দর করে, উন্নত করে, সম্মানিত করে, সাফল্যমণ্ডিত করে, সেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাতলায় গেছেন। খারাপ রাস্তা থেকে বিরত হওয়া, ভালো গুণাবলী নিজের মধ্যে অর্জন করা, সেটি আমাদের কর্তব্য। হিংসা মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষকে লাঞ্ছিত করে, বরবাদ করে, গীবত মানুষকে নষ্ট করে, গীবত মানুষের চরিত্রকে কলুষিত করে, মলিন করে, গীবত মানুষকে উঁচু থেকে নিচে নামায়া দেয়।
তো গীবত থেকে আমাদের বাঁচতে হবে, অহংকার থেকে বাঁচতে হবে, হিংসা থেকে বাঁচতে হবে। কারো প্রতি কুধারণা হৃদয়কে, অন্তরকে মলিন করে, কলুষিত করে। আর আরেকজনের প্রতি সুধারণা এটা মানুষের অন্তরকে নূরান্বিত করে, আলোকিত করে। কুধারণার দ্বারা আল্লাহ নারাজ হয়ে যান, সুধারণা করলে আল্লাহ পাক খুশি হয়ে যান। কুধারণার কারণে জাহান্নামের রাস্তা খোলে, আর সুধারণার কারণে জান্নাতের রাস্তা খোলে। হ্যাঁ, কিন্তু বেশি সংখ্যক মানুষই এরকম যে মানুষের প্রতি কুধারণা করতে অভ্যস্ত। এই লোক চেহারা দেখলে মনে হয় ভালো না, এই লোকের হাব ভাব ভালো না, এই লোক ভালো না, এই লোক আমার চেয়ে নিচু। এইসব মানসিকতা মানুষের মধ্যে একদম ব্যাপক। অথচ একজনকে দেখলে এটা মনে করা এই ভাই ভালো মানুষ, তার কথায় মনে হলো তিনি ভালো মানুষ, বিনা দলিলে তিনি ভালো মানুষ। ইসলামের শিক্ষা হলো যে মানুষের প্রতি মনের যে, অন্তরের যে ধারণা, সেটাকে বিনা দলিলে ভালো ধারণা রাখা, এটা তার ইবাদত, এটা তার আমল, এটা তার অন্তরে নূরকে বাড়ায়। এই রকম বিনা দলিলের সুধারণা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে, জান্নাতের নিকটবর্তী করে। এবং শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলী বলতেন যে কিয়ামতের দিন রব্বুল আলামিন সুধারণার কারণে বিনা দলিলে পুরস্কার দান করবেন, আর কুধারণা যারা করবে তাদের কাছে দলিল চাইবেন, এই বন্দার প্রতি কুধারণা কেন করতেছিলা তুমি? এটা তো বিপদের কারণ হবে, জিল্লতির কারণ হবে, লাঞ্ছনার কারণ হবে, এজন্য কুধারণা না করা। এবং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে নির্দেশ করছেন, আদেশ জারি করছেন যে জুন্নু বিল মুমিনিনা খায়রা, ঈমানওয়ালাদের প্রতি সবসময় সুধারণা রাখবে, ঈমানওয়ালাদের সম্পর্কে সুধারণা রাখবে। এখন ঈমানওয়ালা হাসান বসরি ঈমানওয়ালা, বায়েজিদ বুস্তামি ঈমানওয়ালা, জুনায়েদ বাগদাদি ঈমানওয়ালা, হ্যাঁ, শাহ ওলিউল্লাহ দেহলভী ঈমানওয়ালা, হযরত নিজামুদ্দিন আউলিয়া ঈমানওয়ালা রাহিমাহুমুল্লাহ তাআলা। তো তাদের প্রতি আপনাতেই সুধারণা আছে। কিন্তু একজন মুসলমান সম্পর্কে জানা আছে ডাকাতি করে, জানা আছে অমুক মানুষটা চুরি করে, জানা আছে এই লোকটা মানুষকে খালি কষ্ট দেয়, জানা আছে এই লোকটা কেবলই জুলুম করে। তো এই লোকের প্রতি সুধারণা কিভাবে করা? সুধারণার পদ্ধতি হলো ওই লোকের দোষটুকুকে দোষ জানা। এই লোক এই দোষ করছিল, এই দোষটা দোষ, বাকি আর কোনো ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, কোনো কুধারণা নাই। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, একটা লোকের মাথায় কাকে পায়খানা করে দিছে তারের উপর থেকে, তো এই লোকটার মাথায় এগুলো লাগছে। এখন যদি কেউ বলে না এই পেশাবে ডুবা মানুষ, না এই পায়খানার ভিতরে ডুবা মানুষ, এই পেশাবের মাঝখানে পড়ছিল, পায়খানার ডিপুতে পড়ছিল, সেই ধারণাটা কি সঠিক? সেটা তো সঠিক না। অনেক লোক আমরা দেখছি যে এমনও আছে চুরি করে, ডাকাতি করে, কিন্তু আর কোনো খারাপ কাজ করে না। এমনি সকলকে, বড়দেরকে দেখলে, মুরব্বীদের দেখলে বলে আসসালামু আলাইকুম চাচাজি, আপনি কেমন আছেন? সব মানুষ হতবাক যে ভাই এই লোকের ব্যবহার তো ভালো। ছোট্ট একটা বাচ্চাকে দেখলে আব্বু তুমি কেমন আছো, মাথায় একটু হাত বুলিয়ে দেয়, আদর করে দেয়। আব্বু তোমার আব্বু কোথায়? এই তোমার আব্বা আম্মা ভালো আছেন সকলে? তো রাস্তায় এরকম সকলের সঙ্গে সদাচার করে, ভালো ব্যবহার করে, যে কোনো শিক্ষিত লোককে দেখলে সম্মান করে। আর কেউ কিছু বললে বলে যে ভাই আমি মূর্খ মানুষ, আমি তো জানি না কিছু, জন্য আমার মাফ করে দিবেন। হাজারো ভালো গুণাবলী তার মধ্যে আছে, এরকম দেখাই যায়, বহু লোক এরকম আছে। তো এই লোকটার একটা দোষ, সেটাকে দোষ মনে করা, কিন্তু হাজারো গুণাবলীকে কি গুণ না মনে করা? হ্যাঁ, হাজারো গুণাবলী, এটার কি কোনো দাম নাই? আর কারো কাছে দাম না থাকলেও ওর দোষটা দোষ এবং অপরাধ, কিন্তু ওর যে অন্যান্য সবগুলো গুণাবলী, এটা আল্লাহর কাছে এটার কদর আছে। ওই লোক দিনে রাত্রিবেলা চুরি করলো, অথবা পকেট মারলো, অথবা ডাকাতি করলো, কিন্তু এক জায়গায় বসে সে কোরআন শরীফ তেলাওয়াত করে, সেটাতে গুনাহ হবে না সওয়াব হবে? এই লোক এক জায়গায় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো, এতে গুনাহ হবে না সওয়াব হবে? এই চোরা মানুষটা নিজের হালাল পয়সা দিয়ে উমরা করতে গেল, হজ করতে গেল, এতে গুনাহ হবে না সওয়াব হবে?
নিঃসন্দেহে সওয়াব হবে। এটা আমি এই জন্য আলোচনা করলাম যাতে আমাদের বুঝে আসে দোষটা দোষ আর ভালোটা ভালো, এটা পরিষ্কার করতে হবে। আরও স্পষ্ট করার জন্য বলছি যে একটা লোক এক চোখে দেখে না, আরেক চোখে দেখে, এটা কি ফুল আন্দা না অর্ধেক আন্দা? হ্যাঁ, একটা লোক সে তার একটা পা ভাঙ্গা, বাকি সব শরীর ঠিক আছে, তো এখন একে মনে করা ওর হাত ভাঙ্গা, ওর পা ভাঙ্গা, ও চোখে দেখে না, ও কানে শুনে না, ও বোবা, এতগুলি মনে করা কি ঠিক হবে? এতগুলি তো মনে করা যাবে না। যতটুকু ত্রুটি আছে অতটুকু ত্রুটি, আর যতটুকু ঠিক আছে অতটুকু ঠিক মনে করতে হবে। তাহলে কোনো একটা মানুষ যে কোনো খারাপির দ্বারা পরিচিত, কোনো দুষ্টামির দ্বারা পরিচিত, তার অতটুকু ভুলকে ভুল মনে করা, অতটুকু দোষকে দোষ মনে করা, বাকি সব বিষয়ে তাকে নিরপরাধ মনে করা এবং সে ব্যাপারে নিজের অন্তরকে পরিষ্কার রাখা। আমার কথাটা পরিষ্কার হলো? এ হলো এক। নম্বর দুই, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যেই মুসলমানের আপাতত কোনো দোষ ত্রুটি তোমার জানা আছে, তো তার সম্পর্কে এই ধারণা করা যে এই মানুষ আমার চেয়ে নিঃসন্দেহে ভালো, কারণ আমার জীবনের অপরাধগুলো, দোষগুলো, খারাপ জিনিসগুলো আমার জানা আছে। এই ভাইয়ের এক দুইটা তিনটা পাঁচটা দোষ আমি জানি, কিন্তু একজন মুসলমানের অভ্যাস, সে কোনো অন্যায় করলে, খারাপ করলে মনে মনে ভিতরে ভিতরে সে অনুশোচনা করে, লজ্জিত হয়, আল্লাহকে ভয় পায় এবং গোপনে কখনো আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে। যদিও তার দোষ কতগুলি দেখলাম বা জানলাম, হতে পারে এই মুসলমান ভাই আল্লাহ তাআলার কাছে মাপ চায় নিবে, হয়তো এখনই মাপ চায় নিছে অথবা মাপ চাইবে, তওবা করে নিছে অথবা তওবা করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজারো গুনার পরে তওবা করলে আল্লাহ তাকে বিলকুল নিষ্পাপ বান্দার মতোই বানায় দেন। তাহলে এই গুনাহগার মুসলমান, এই পাপিষ্ঠ মুসলমান, অপরাধী মুসলমান, তার অপরাধগুলো করার পরে এখন তওবা ইস্তিগফারের দ্বারা নিজে তো নির্মল এবং পবিত্র হয়ে গেল আল্লাহ পাকের নিকট, আর আমি তাকে অপবিত্র আর অপরাধী ভাবতে থাকলাম, মানে নিজে আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেলাম, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এজন্য কোনোভাবেই তার প্রতি কুধারণা করা, খারাপ ধারণা করার কোনোই সুযোগ নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যে সব সময় এটা মনে করা সবাই ভালো আমি খারাপ, সবাই ভালো আমি খারাপ, আমি নিচু আমি নিকৃষ্ট, এটা ইসলামের শিক্ষা। এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অবস্থা এমন ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন যে এক জানোয়ার শুয়ে আছে। তিনি দেখলেন তো বললেন, যাহা আমি যদি মানুষ না হয়ে জানোয়ার হইতাম কত সহজ হইতো, কাল কিয়ামতে কোনো হিসাব কিতাব হইতো না, আমি সহজে পার পেয়ে যেতাম, কাল কিয়ামতে আল্লাহ পাক তো আমাদের হিসাব নেবেন, তো আমি কিভাবে জবাব দেব। এতটা ভয় করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই রকম ভয় করতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তারা আল্লাহর ভয়ে নিজেকে এমনটা মনে করতেন যে আমি দুনিয়াতে আসলামই বা কেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার এক ভুল হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত মোতাবেক যেভাবে আমলটুকু করার দরকার ছিল সেটা তিনি করতে পারেন নাই। মানে সে ফজরের ওয়াক্ত হওয়ার আগেই ভুলে আজান দিয়ে দিয়েছিলেন। কি কথা বুঝেন নাই? ওয়াক্ত শুরুর আগে ওয়াক্ত হয়ে গেছে মনে করে আজান দিয়ে দিয়েছেন। ওই জমানাতে ঘড়ি তো ছিল না, মোবাইল তো ছিল না, ঘড়ি ছিল না, হ্যাঁ, যে যেটা দেখলে বোঝা যাবে যে ভাই ওয়াক্ত হলো কি হলো না। এখন তো মুয়াজ্জিন সাহেবরা একদম ঘড়ি দেখেন তারপরে আজান দিয়ে দেন বা আজান দেন না। ওই সময় তো দেখতে হইতো পূব আকাশকে যে শোবে সাদেক হলো কি না, শোবে সাদেকের আলামত লক্ষণ এটা স্পষ্ট হলো কি না। তো এই ক্ষেত্রে একটু ভুল বিচ্যুত হওয়ার আশঙ্কা ছিল, হযরত বেলালের সেটাই হয়ে গেছে। হ্যাঁ, তো হযরত বেলাল পরে এতটা লজ্জিত হয়েছেন যে এটা আমি কি করলাম, সময়ের আগে আজান দিয়ে দিলাম। হযরত বেলাল রাস্তা রাস্তায় ঘুরতেছিলেন, কাঁদতেছিলেন এবং বলতেছিলেন যে লাইতা বেলাল লাম তালিদহু উম্মুহু, হায় বেলাল মায়ের গর্ভ থেকে তোমার যদি জন্মই না হইতো, লাইতা বেলালান লাম তালিদহু উম্মুহু,
ওয়াবতাল্লা মিন নাজহিদ দামে জাবিনুহু, আকাশ থেকে পড়ে যদি তোমার মাথা ফাইটা তুমি রক্তাক্ত হয়ে শেষ হয়ে যেতা তাও ভালো ছিল এই দিন আসার আগে। কারণ আজকে তোমার এই কাজের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে, এমনটা তুমি কেন করলা? দেখেন তো হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী নওয়ারুল্লাহ তাআলা মারকাতুহু বলেন, কোনো চোর এই কথা মনে করে না আমি ভদ্রলোক, কোনো চোর এই কথা মনে করে না আমি সিদ্দিকিনের মর্তবার ওলি আল্লাহ, কোনো চোর এই কথা মনে করে না চুরি ডাকাতির কারণে আমার অপরাধগুলোর কারণে আমি জান্নাতের একদম প্রথম সারির মানুষ অথবা জান্নাতের উপযুক্ত মানুষ, এই কথা কেউ মনে করে? কিছুই মনে করে না। বরং হাজারো দুশ্চুরির কারণে সে সবসময় মনে মনে নিজেকে নিকৃষ্ট মনে করে। তার চুরি করা অপরাধ, ডাকাতি করা অপরাধ, মিথ্যা বলা অপরাধ, মদ খাওয়া অপরাধ, নেশা করা অপরাধ, কিন্তু ভিতরে ভিতরে সে যে মনে করে আরে আমি কত নষ্ট, আমি কত নিচু, সবাই আমার চেয়ে ভালো। এই যে ভিতরে ভিতরে মনে করতে থাকা আমি নিচু, আমি নষ্ট, আমি শেষ, আমি বরবাদ, আমি সকলের চেয়ে নিকৃষ্ট, তার এই মনে করাটা মস্ত বড় দামি আমল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বাইরে তার অপরাধগুলো অপরাধ, কিন্তু ভিতরে যে তার জন্য একটা অনুতাপ কাজ করতেছে, মনের ভিতরে তার অনুশোচনা সক্রিয় আছে, সেটা কিন্তু মস্ত বড় আমল। এমনকি সেটা বহু বহু বরং হাজার হাজার নফল আমলের চেয়েও সেই অনুশোচনার গুণটার মর্তবা অনেক বেশি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখানে ইসলামের একটা শিক্ষা হলো যে নিজের প্রতি কুধারণা রাখা, অন্যদের প্রতি সুধারণা রাখা। এই মানুষটা নিজের প্রতি সুধারণা তো রাখতেছে না, অথচ এর বিপরীতে একজন মানুষ হজ করে এসা ভাই মুসাফা, গরম গরম মুসাফা, পরে বলে যে কি খবর ভাই, কেমন আছেন? ভাই আপনি বোধহয় জানেন না, খবর পান নাই না? বলে কি বিষয়, কি ব্যাপার? এই তো আলহামদুলিল্লাহ গতকাল আসলাম হজ থেকে। এটাকে প্রচার করার তার মানসিকতা। এই যে হজ করে আসলো, কোনো জায়গায় দান করে আসলো, বিরাট বড় অঙ্কে দান করছিল, এটাকে প্রচার করার মানসিকতা লালন করে, এটা গুনাহে কবিরা। এবং এটাকে আবার সে প্রচার করে, এটা গুনাহে কবিরা। কথা বুঝতেছেন? সে হজ করে আসছে, এটাকে প্রচার করে হজের সওয়াবকে সে নষ্ট করে দিল, হজকে সে বরবাদ করে দিল। আর আরেকজন যেই মানুষটাকে সে বলল ভাই আমি তো গতকাল আসছি হজ থেকে, সেই মানুষটা মনে মনে আক্ষেপ করে আহা আমি যেতে পারলাম না হজে, আহা আমি দেখলাম না আল্লাহর ঘর কাবা। সে কাবা না দেখার পরেও কাবা দেখার সওয়াব পেয়ে যেতেছে। হজে না যাওয়া সত্ত্বেও হজে যাওয়ার জন্য ব্যথা আর কষ্ট তার অন্তরে, এর কারণে আল্লাহ পাক তাকে হজের সওয়াব নসিব করে দিবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মানুষের আমল কিছু অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বাহ্যিক বাইরে আমল প্রকাশ পায়, আর কিছু আমল অন্তরের, যেটা বাইরে দেখা যায় না। বাইরের অঙ্গ প্রত্যঙ্গের আমলের চেয়ে অন্তরের আমলের দাম বেশি। হ্যাঁ, যেখানে শরীয়তের বিধানই এরকম যে অন্তরেরও আমল দেখাও এবং অঙ্গ প্রত্যঙ্গেরও আমল দেখাও, তো সেটা দুটোটাই দেখানো জরুরি আল্লাহ তাআলাকে। এখন আল্লাহ পাক ডাকলেন যে আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, মানে নামাজ সুন্দরভাবে পড়ে দেখাও আমাকে। এখন সে নামাজ পড়লো না, বললো যে আমি মনে মনে নামাজ পড়ি, তো এটা তো হলো না। এখানে আল্লাহ পাক অন্তরের শ্রদ্ধাও চান, অন্তরের ভালোবাসাও চান, আবার আল্লাহ পাকের কদমে এই কপাল রাখা, সিজদা করা, সেটাও আল্লাহ পাক চান। কারণ আমাদের আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান বড় জানে, এবং তিনি নিঃসন্দেহে আল্লাহর পরে সবচেয়ে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নির্দেশ করে গেছেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আল্লাহ যখন কোরআনে নির্দেশ করছেন নামাজের কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন নামাজ পড়ে গেছেন, সব সাহাবীদেরকে পাক্কা নামাজি বানায় গেছেন। কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন যে আমার নবীর সাহাবীরা সকলেই এমন যে তারাহুম রুকআন সুজদা, তাদেরকে দেখলে দেখবে যে তারা নামাজ নিয়ে ব্যস্ত, সেজদা নিয়ে ব্যস্ত, রুকু নিয়ে ব্যস্ত। তারা সব সাহাবী রুকুওয়ালা, সেজদাওয়ালা, বিনয়ওয়ালা, নামাজওয়ালা, আল্লাহওয়ালা। তো এটা আল্লাহ পাক চান। আল্লাহ তাআলা হুকুম করছেন যে তোমরা রমজান মাসে রোজা রাখো। এখন কেউ রোজা রাখলো না, মনে করলো যে আমি মনে মনে রোজা রাখি, আমি বিশ্বাস করি, রোজাকে আমি ভালোবাসি, আমার অন্তরে রোজা আছে কিন্তু বাইরে যদিও নাই। এখানে আল্লাহ পাক অন্তর রোজাই শুধু চান নাই, বাইরের রোজাও চাইছেন।
বাকি অন্তর রোজা কি? বুজুর্গানে দিন বলেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন যে অন্তর রোজা হলো, রোজা 3 প্রকার। রোজা কয় প্রকার? একটা হলো যে 3 জিনিস থেকে বিরত থাকা, খাওয়া থেকে, পান করা থেকে, আর স্বামী স্ত্রীর মিলন থেকে বিরত থাকা, এটা হলো রোজা। রোজার এটা প্রথম স্তর। এতটুকু যে আদায় করলো সে ফরজ রোজা আদায় হয়ে গেছে। এখন যদি সে দিনের বেলা রোজা রাখা অবস্থায় মিথ্যা বলে, গীবত করে, কাউকে গালি দেয়, তো রোজার সওয়াবের ক্ষতি হবে, কিন্তু রোজা আর একটা রাখতে হবে না, রোজা আর কাজা করতে হবে না। তার মানে রোজা তার হয়ে গেল, ফরজটুকু আদায় হয়ে গেল। যদিও এই তার গুনার কাজে লিপ্ত হওয়ার কারণে রোজার সওয়াব ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কথা বুঝতেছেন? হ্যাঁ, এই হলো রোজার প্রথম স্তর না। দ্বিতীয় স্তর হলো, মানে এর চেয়ে উন্নত রোজা হলো যে রোজা রাখা সঙ্গে সব গুনাহ থেকে বাঁচা। প্রথম যে রোজাদার, তার চেয়ে রোজাদারের মর্তবা আরো বড়। সে রোজা রাখে, সঙ্গে গুনাহ একটাও করে না, নজর খারাপ করে না, জবান খারাপ করে না, দিলকে খারাপ করে না, গুনার বাজে প্ল্যান পরিকল্পনা অন্তরে পয়দা করে না। তো এই লোক প্রথম রোজাদারের চেয়ে মর্তবা বেশি। 3 নম্বর হলো সওমুত তারিকা। হ্যাঁ, সেটা কি? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সরা মিরকাতুল মাফাতিহে বলেন যে ওয়া আম্মা সওমুত তারিকা ফাহুয়াল ইমসাক আনিল আকওয়ান ওয়াল ইফতার বিমুশাহাদাতির রহমান। আল্লাহর দেওয়ানাদের রোজা হলো যে তাম জাহান থেকে দূরে থাকা, সারা দুনিয়া 3 জিনিস থেকে না, শুধু গুনাহ থেকে না, সারা জাহান থেকে, সমগ্র দুনিয়া থেকে দূরে থাকা, আলোক থাকা, আলাদা থাকা, বিরত থাকা। আর তাদের রোজা ইফতার হলো আল্লাহ পাকের দিদার দ্বারা। তাদের ইফতার হলো আল্লাহ পাকের দিদার দ্বারা। ফাহুয়াল ইমসাক আনিল আকওয়ান ওয়াল ইফতার বিমুশাহাদাতির রহমান। আল্লাহ পাকের দিদার দ্বারা ইফতার করা, এ হলো 3 রকম রোজা। তো রোজা রাখা এটা আল্লাহ পাক চান। অন্তর রোজাও আল্লাহ তাআলা চান। সারা দুনিয়া থেকে নিজের অন্তরকে মুক্ত রাখো, কিন্তু একই সঙ্গে বাইরের যে রোজা, হ্যাঁ, যে না খায়া থাকা, পান না করা এবং স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক থেকে নিজে দূরে থাকা, এই 3টাও দেখানো জরুরি, কারণ আল্লাহ পাক সেটা চান। হ্যাঁ, হোসনে তামাশা দোস্ত কো ইশকে করিশ্মা সাজ তু খেল ইউঁ হি নয়ে নয়ে শাম সাহার দেখায় যা। ভারতের চিস্তিয়া তরিকার বিখ্যাত এক বুজুর্গ তিনি বলেন যে খেলোয়াড়রা যখন মাঠে খেলে, দর্শকরা সে খেলা উপভোগ করে দেখে। বান্দাই পৃথিবীর এই মাঠে আল্লাহর ভালোবাসার খেলা খেলবে, আল্লাহ পাক সেটা দেখবেন, এটা আল্লাহ পাক চান। সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এক বুজুর্গ বলেন যে দুনিয়া তো এমন উল্লাসের এবং ফুর্তির ঠিকানা না, এখানে আসলেই দুনিয়াতে থাকা অবস্থায় সর্বদা আখিরাতের কথা মনে রাখা, এটা আমাদের কর্তব্য। রেহকে দুনিয়া মে বশর কো नहीं जेबा गफलत मौत का ध्यान भी लाजिम है कि हर आन रहे। দুনিয়াতে বসবাস করা আর আখিরাতকে ভুলে যাওয়া, মৃত্যুকে স্মরণ না রাখা কোনো মানুষের জন্য এটা উচিত না। প্রত্যেক মানুষের কর্তব্য যে যখন जो बशर आता है दुनिया में ये कहती है कज़ा मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। দুনিয়াতে মানুষ যখন আসে, মৃত্যু তার সঙ্গে সঙ্গে আসে, কখন যে তাকে নিয়ে চলে যাবে, রওনা হবে, কিছুই বলা যায় না। আইনামা তাকুন ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন, যত মজবুত প্রাচীরের ভিতরে তুমি নিজেকে লুকাও, গোপন করো, মৃত্যু যখন আসবে সেখানে পৌঁছে যাবে। মৃত্যুকে ঠেকানোর তো কোনো পদ্ধতি নেই, উপায় নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকর হাযিমিল লাযাত আল মউত, যেই মৃত্যু সকল স্বাদ আনন্দ, সকল স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিবে, সেই মৃত্যুর কথা তোমরা বেশি বেশি মনে করো। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ সেই মানুষ যেই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় নিজেকে আল্লাহর হুকুম দ্বারা শাসন করে, নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে এবং সে মৃত্যুর আগেই মৃত্যুর পরবর্তী জীবনকে সুন্দরভাবে সাজানোর কাজে ব্যস্ত থাকে। এ হলো জ্ঞানী মানুষ। কয়েকদিনের দুনিয়ার জন্য ভীষণ ব্যস্ততা আর অনন্তকালের
আখিরাতের জন্য কোনোই ব্যস্ততা নাই। এটা বুদ্ধিমানের কাজ হয় কিভাবে? এক লোক একদিনের সফরের জন্য কোটি কোটি ডলার সাথে নিয়ে নিছে, একদিনের সফর। আর এক লোকের 10 বছরের সফর, বিদেশ থাকবে, সে 10 টাকাও সাথে নিতেছে না। এটা কি বুদ্ধিমানের পরিচয় হলো? হ্যাঁ, যে এক লোক একদিনের সফরের জন্য বিশাল তার প্রস্তুতি, আর একজন হাজার হাজার দিনের সফরের জন্য সে তার কোনো প্রস্তুতি নাই, সে বেফিকির। এটা তার বোকা হওয়ার দলিল, বুদ্ধিজ্ঞান থেকে বুদ্ধিজ্ঞান শূন্য হওয়ার দলিল। এজন্য কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলছেন যে বুদ্ধিমান মানুষ তারা, জ্ঞানী মানুষ তারা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যে মানুষেরা যে যেখানেই থাকে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না, যে হালতে থাকে আল্লাহকে ভুলে না, দাঁড়ায় আছে তো সেখানেও আল্লাহর কথা স্মরণে রাখে, বসে আছে তো আল্লাহর কথা স্মরণে রাখে, শুয়ে আছে তো আল্লাহ পাকের কথা স্মরণে রাখে। সব জায়গাতে আল্লাহকে সে ইয়াদ রাখে, এক মুহূর্তের জন্য সে আল্লাহকে ভুলে না। ভারতের নকশবন্দিয়া তরিকার বিখ্যাত এক বুজুর্গ মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে তেরি ইয়াদ হ্যায় মেরি জিন্দগি और तेरा भूल ना मेरी मौत है। হে আল্লাহ, আপনাকে স্মরণ রাখি তো আপনার স্মরণ আমাকে জিন্দা রাখে, আর আপনাকে ভুললে তো আমার মৃত্যু নিশ্চিত। যে মানুষ জিন্দা আছে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর প্রতি ভালোবাসা নাই, আল্লাহর বন্দিগি তার জিন্দিগিতে নাই, আল্লাহর স্মরণ ধ্যান তার মধ্যে নাই, আল্লাহর ভয় তার মধ্যে নাই, এটা এমনি নামমাত্র জিন্দা আছে, আসল জিন্দা এই মানুষ না। নমরুদ জিন্দা ছিল, ফেরাউনও জিন্দা ছিল, আবু লাহাব আবু জাহাল জিন্দা ছিল, শ্বাস প্রশ্বাস নিত কারণে তাদেরকে জিন্দা বলা হইতো। এই জিন্দিগিকে জিন্দিগি বলে না শরীয়ত, এই দিন ইসলাম এইরকম জিন্দিগিকে জিন্দিগি বলে না। নমরুদ জেতা থাকতেই মরা, ফেরাউন জেতা থাকতেই মরা। জিন্দিগি কি জিনিস? জিন্দিগি নসিব হয় ইমানের নূরের দ্বারা, জিন্দিগি নসিব হয় আল্লাহ পাকের ভালোবাসার নূরের দ্বারা, জিন্দিগি নসিব হয় আল্লাহ পাকের ভয়ের দৌলতের দ্বারা। যে আল্লাহকে ভয় করে সে জিন্দা মানুষ, যা আল্লাহর অনুগত বাধ্যগত সে জিন্দা মানুষ, এমনকি সে মরলেও জিন্দা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যেই মানুষ আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে, সে মরলেও সে জিন্দা, এখনো সে মরে নেই। হ্যাঁ, এক বুজুর্গের ভাষায় হরগেজ নমিরত আকে দিলাস জিন্দা শুদ বয়স সপ্তাহ বরজরি দায় আলমে দওয়ামে মা। এক বুজুর্গ বলেন যে যারা আল্লাহর দেওয়ানা হয়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করে দেয়, তারা মরলেও জীবিত আছেন, অমর হয়ে থাকেন। তা এই পৃথিবীতে আল্লাহ পাক তাদেরকে অমরত্ব নসিব করে দেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার তো মৃত্যু হয়ে গেছে বাহ্যিকভাবে, কিন্তু দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে এবং তাকে অনুসরণ করে, এবং তার তাস্কেরার দ্বারা, তার আলোচনার দ্বারা মানুষ আল্লাহর মহব্বত শিখে এবং আল্লাহর পথে অনুপ্রেরণা লাভ করে। তো কিসের তিনি মৃত্যুবরণ করলেন? তিনি জীবিতই আছেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহি কবে চলে গেছেন দুনিয়ার থেকে? মানুষ তাদেরকে স্মরণ করে, মানুষ তাদেরকে ভালোবাসে, মানুষ তাদেরকে দুনিয়ার রাজা বাদশাহদের চেয়ে বেশি শ্রদ্ধা করে, ভক্তি করে। তো কিসের তারা দুনিয়ার থেকে চলে গেছেন? তারা তো যেন দুনিয়াতে এখনো বিলকুল জীবিত আছেন, বরং দুনিয়ার বেসুমার জিন্দাদের চেয়ে এই মানুষগুলোর শক্তি বেশি, এই মানুষগুলোর রুহানি শক্তি বেশি। কারণ দুনিয়ার মানুষ, সে রাজা বাদশারা জীবিত থাকা সত্ত্বেও মানুষের ঘৃণা কুড়াইতেছে, মানুষের তাদের প্রতি অশ্রদ্ধা, অভক্তি, মানুষের নজরে তারা অনেকেই ঘৃণিত এবং সমালোচিত। আর এই আল্লাহর প্রেমিক বান্দারা জমিনের নিচে শুয়েও তারা পরম শ্রদ্ধেয়, তারা পরম প্রিয় এবং পরম শ্রদ্ধেয়। তো দুনিয়ার হাজার লাখ কোটি এরকম বড় প্রভাবশালীদের চেয়ে তাদের দ্বীনি প্রভাব বেশি, তার ইমানি প্রভাব বেশি, তাদের রুহানি প্রভাব বেশি, তাদের নুরানি প্রভাব বেশি, যে মানুষ তাদেরকে স্মরণ করে আর আল্লাহর পথে চলার জন্য তারা অনুপ্রাণিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম দুনিয়া থেকে দূরে থাকার জন্য তৌফিক দান করেন। নিজের ভিতর বাইরকে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় দ্বারা, আল্লাহর পছন্দ দ্বারা সাজানোর জন্য তৌফিক দেন এবং কবুল করেন। গায়রুল্লাহ থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, এবং ভিতরে ভিতরে বাইরে ভদ্রলোক আর ভিতরে শয়তান এরকম যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ভিতর বাইর ঈমানের নূর দ্বারা, আল্লাহর সন্তুষ্টির এবং নৈকট্যের আমল দ্বারা সাজানোর জন্য তৌফিক দান করেন। হ্যাঁ,
রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাকা ওয়া যিকরাক ওয়াজাল হিম্মতি ওয়া হাওয়ায়া ফীমা তুহিব্বু ওয়া তারদা। হে আল্লাহ, আমার মনের যত সব বাজে চিন্তা, বাজে খেয়াল, এগুলো সব আপনার ভয়ে পরিণত করে দেন, আপনার জিকিরে, আপনার স্মরণে, আপনার ধ্যানে পরিণত করে দেন, আপনার ইয়াদে পরিণত করে দেন। কি দোয়া! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জাল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাকা ওয়া যিকরাক ওয়াজাল হিম্মতি ওয়া হাওয়ায়া ফীমা তুহিব্বু ওয়া তারদা। হে আল্লাহ, যেখানে আপনি খুশি আমি যেন সেদিকে, সেই পথে চলার হিম্মত করতে পারি, আমি যেন সেই পথে চলাকে পছন্দ করতে পারি, ভালোবাসতে পারি, সেই পথে আমি হাঁটতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবী। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালাদ আহমদ বারকাতুমের আজকের এই 5 দিনের সফরের সর্বশেষ বয়ান আজকে এশার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আমরা সবাই সেই প্রোগ্রামে শরীক থাকার জন্য চেষ্টা করব, নিজেদের বন্ধু বান্ধবদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন গাযাবিকা ওয়া মিনান নার। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা أنت وليها ومولاها. اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحة. اللهم ربنا حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم إنا نسألك حبك حب من يحبك والعمل الذي يبلغنا حبك. اللهم إنا نسألك حبك حب من يحبك والعمل الذي يبلغنا حبك. ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام من جميع سيء الأسقام. اللهم أعذنا وأهلنا وعيالنا وأحبابنا من الجنون والجذام ومن البرص والجنون والجذام ومن جميع سيء الأسقام ومن جميع سيء الأسقام ومن جميع سيء الأسقام. رب اغفر وارحم أنت خير الراحمين. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আপনার মহব্বত দান করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, तमाम কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, গুমরাহি থেকে, সকল নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের জাহির বাতিনের ইসলাহ করে দেন, খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন। হামেশা সব জায়গাতে हर हालते আপনার অনুগত বাধ্যগত থাকার আমাদেরকে তৌফিক দান করেন। আপনার জিক্র ইয়াদ ও মোহব্বত কে আমাদের জিন্দগি বানায়া দেন। আল্লাহ জিন্দগিকে আপনার বন্দিগি বানায়া দেন। আল্লাহ আমাদের সব মুশকিল আসান করে দেন, সব পেরেশানি থেকে নাজাত দান করেন। ঋণগ্রস্তের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। সকলের রোজগারে, ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দান করেন। এই মসজিদকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। সব দিনই মার্কাজ, দিনী ইদারা, সকল মসজিদকে আল্লাহ হেদায়েতের মার্কাজ বানান, নূরের মার্কাজ বানান, আপনার মহব্বতের মার্কাজ বানান, আপনার ভয়ের মার্কাজ বানান, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের মার্কাজ বানান। আয় আল্লাহ আপনার ইশক ও মহব্বতের মার্কাজ বানান। আয় আল্লাহ এই মসজিদের যারা কমিটির সদস্যবৃন্দ, দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং যারা এখানে সহযোগিতাকারী মুসল্লিয়ান ইকরাম, এলাকাবাসী, আয় আল্লাহ সকলকে খাসভাবে কবুল করেন। সকলের দুজাহান আপনি বানায় দেন, মর্তবা বুলন্দ করে দেন। আজকের এই মজলিসের যারা আয়োজক, ব্যবস্থাপক, যারা এতে সহায়তাকারী, অংশগ্রহণকারী, সকলকে কবুল করেন। আয় আল্লাহ সকলকে সর্বশ্রেষ্ঠ পুরস্কারে আপনি ভূষিত করেন। আমাদের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন। আয় আল্লাহ দুজাহান আপনি আমাদের কামিয়াব বানায় দেন। এই মসজিদের মুতাআল্লি সাহেবকে আল্লাহ মুশকিল থেকে, বিপদ আপদ থেকে আপনি উদ্ধার করে দেন। যে পেরেশানিতে তিনি আক্রান্ত আছেন সেই পেরেশানি থেকে আপনি তাকে রক্ষা করেন, হেফাজত করেন, উদ্ধার করেন। আয় আল্লাহ আমি শুনলাম যে তিনি নিরপরাধ মানুষ। আয় আল্লাহ নিরপরাধ বান্দাকে নিরপরাধ প্রমাণিত করে দেন। আয় আল্লাহ তার মুক্তির আপনি ইন্তজাম করে দেন। আয় আল্লাহ সম্মানজনকভাবে তার মুক্তির ব্যবস্থা করে দেন, সম্মানজনকভাবে তার মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহেরবান মালিক, আপনার হয়ে আমাদেরকে জিন্দা থাকার তৌফিক দান করেন। দুনিয়ার থেকে যখন উঠাবেন
আপনার বানায় আপনার রহমতের কোলে আপনি তুলে নেন। तमाम दुआ मुनाजात के रहमतुल्लिल आलमीन सैयदुल मुरसलीन खातिमुन नबिय्यीन सल्लल्लाहु अलैहि वसल्लम এর বরকতে আপনি কবুল করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715